পরিসংখ্যান ম্যাকগার্কের পক্ষেই। তবুও বিশ্বকাপ দলে নেই জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। আসন্ন টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন এই অস্ট্রেলিয়ান প্রতিভাবান তরুণ। তবে কৌশলগত দিক থেকে বিবেচনা করেই তাকে বাদ দেওয়া হয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য সম্প্রতি 15 সদস্যের দল ঘোষণা করে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। সেখানে স্টিভেন স্মিথ এবং ম্যাকগার্ককে বাদ দেওয়াই ছিল সবচেয়ে বড় চমক। গত এক দশকের মধ্যে এই প্রথমবার স্মিথ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন। তবে গত বিশ্বকাপে বেশিরভাগ সময়ই তিনি ড্রিঙ্কস নিয়েই দৌড়িয়েছেন। তবে ওই দলে ঠাঁই পেয়েছেন অ্যাস্টন এগার এবং ক্যামেরন গ্রিন। এগারকে দলে দেখা যেতে পারে সেকেন্ড স্পিনার হিসেবে, আবার গ্রিনকে রাখা হয়েছে অতিরিক্ত অলরাউন্ডার হিসেবে। দলে যথারীতি অধিনায়ক হিসেবে আছেন মিচেল মার্শ। গত এক বছর যাবৎ তিনি অস্ট্রেলিয়ার টি-20 দলের দায়িত্বে আছেন। ম্যাকগার্ককে বাদ দেওয়ার বিষয়টি আলোড়ন সৃষ্টি করে ক্রিকেট পাড়ায়, কেননা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 6 ম্যাচে 3টিতে অর্ধশতকের দেখা পান এই অস্ট্রেলিয়ান ব্যাটার। মোট করেন 259 রান, যেখানে তিনি ব্যাটিং করেন 233.33 স্ট্রাইক রেটে। আবার বিগ ব্যাশে এই পর্যন্ত ম্যাকগার্ক 32 ম্যাচে 124.07 স্ট্রাইক রেটে করেন 536 রান। তবে অবাক করার বিষয় হলো অস্ট্রেলিয়ার হয়ে এখনও কোনো টি-20 খেলতে পারেননি ম্যাকগার্ক। তিনি মাত্র 2টি ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ম্যাকগার্ক একজন আদর্শ টি-20 ব্যাটার। টপ অর্ডারে ব্যাটিং করতে নেমে দলের রানের গতি বৃদ্ধি করতে তিনি বেশ দক্ষ। তাছাড়া সময়ের সাথে ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করে থাকেন ম্যাকগার্ক, যার প্রমাণ তিনি দিয়ে যাচ্ছেন দিল্লি ক্যাপিটালসের জার্সিতে। তবে বাস্তবতা হচ্ছে 2024 সালের বিশ্বকাপ দলে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে হলুদ জার্সিতে দেখা যাবে না। তবে আগামীতে হয়তো অস্ট্রেলিয়ার টি-20 দলে নিয়মিত দেখা যেতে পারে এই তরুণকে। তবে সে পর্যন্ত অপেক্ষাতেই থাকতে হচ্ছে ম্যাকগার্ক ভক্তদের। মাশরাফি খান সাকিন, খেলা ৭১।